নেশামুক্তি কেন্দ্রের রোগীকে পিটিয়ে ভাঙচুর, পরিবারের উত্তেজনা বারুইপুরে। দেবব্রত মণ্ডল, বারুইপুরে নেশামুক্তি কেন্দ্রে যুবকের রহস্য মৃত্যু, পিটিয়ে খুনের অভিযোগে সরব পরিবার। রাগে সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায় তারা। ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে বারুইপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামল দেয়। কেন্দ্রের মালিক পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সৌরভ মণ্ডল। তিনি দক্ষিণ গড়িয়া এলাকা বাসিন্দা। বছর দেড়েক আগে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয় তাকে। সেখানেই থাকছিলেন সৌরভ। সূত্রের খবর, শুক্রবার সকাল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়। সন্ধ্যার দিকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় যুবকের। পরিবারে অভিযোগ, মারধরের কারণে মৃত্যু হয়েছে সৌরভের। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা। রাত 9:30টা নাগাদ নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর চালান তারা। স্থানীয় সূত্রে খবর, বারুইপুর হাসপাতালের পাশে প্রায় 10-12 বছর ধরে ওই নেশামুক্তি কেন্দ্রটি চলছে। অভিযোগ, সেখানে ভর্তি হওয়া রোগীদের প্রায়শই মারধর করা হয়। ঘটনার দিন সৌরভকেও মারধর করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান সেন্টারের কর্মীরা। স্থানীয় বাসিন্দা ঝর্ণা গোস্বামী বলেন, এখানে অনেক দিন ধরে এই নেশামুক্তি চলছে। তবে চিকিৎসার নামে রোগীদের মারধর করা হয়, তা আমরা দেখেছি। জিজ্ঞাসা করা হলে কোনো প্রশ্নের উত্তর দিত না। এই যুবককেও মারধর করা হয়। তার জেরেই মারা গিয়েছেন তিনি। ওর পরিবার এসে সব ভাঙচুর করেছে।